বাবার চোখের সামনে সন্তানের কবর খনন করা হচ্ছে। বাবার কাঁধে সন্তানের লাশ। ভাবুন তো কতটা বিচ্ছেদের হতে পারে? তাও যদি হয় পরিবারের একমাত্র সন্তান। কেমন লাগবে? হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার রানীর বন্দরে। যে ঘটনা পুরো নেটিজেনদেরকে কাঁদিয়েছে, ভাবিয়েছে সাধারণ মানুষকেও। কতটা নির্বিকার হতে পারে এই মৃত্যুর যাত্রা? বাবার একমাত্র ছেলে জাবের খালেদ। আর এই জাবের খালেদ এখন একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মাত্র চোখে মুখে স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। এই বড় হওয়ার স্বপ্ন নিয়েই আরেকটি স্বপ্ন তার চোখে যেন ভোর হয়ে উঠেছিল। তিনি বাবা-মাকে অপারগ করে তুলেছিলেন, "বাবা, আমার একটা বাইক লাগবেই, লাগবেই, লাগবে।" বাবা অনীহা দেখালেও সে বাবার অনীহা মানেনি। নানান কৌশলও অবলম্বন করতেছিল বলেও জানা গিয়েছে। সে নাওয়া খাওয়া বাদ দিয়েছিল শুধু একটি বাইক নেওয়ার জন্য। তার একটা বাইক লাগবেই। পরে বাবা একমাত্র ছেলের এই আশা স্বপ্ন পূরণ করার জন্য তিনি আর না করতে পারেননি। তিনি তার ছেলেকে একটি ইয়ামাহা R15 কিনে দিয়েছিলেন। সেই ইয়ামাহা R15 নিয়েই ঘোরাঘুরি করছিল জাবের খালেদ এবারের ঈদে। তারই এক বন্ধুকে নিয়ে তিনি রানীর বন্দর থেকে সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তিনি সেই হাইওয়েই প্রাইভেট কারের সাথে বাইক অ্যাক্সিডেন্ট করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর সেখান থেকে স্থানীয়রা তাকে সৈয়দপুর থেকে রংপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবার আসুন বিস্তারিত। একজন বাবা তার স্বপ্নের ছেলেকে তার ছেলের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি বাইক দিয়েছিল। আর এই বাইকটিই যেন আজ কাল হয়েছে। আজকে বাবার কাঁধে যখন সন্তানের লাশ, চোখের সামনে সন্তানের কবর খোঁড়া হচ্ছে, তাও পরিবারের একমাত্র ছেলের, তখন সে বাবা তার মনকে কিভাবে বুঝ দেবে বলতে পারেন? পারেন কি ভাষা থাকতে পারে তাদেরকে সান্ত্বনা দেওয়ার? তার মনকে কি বুঝ দেয়া যেতে পারে? আজ আমাদের সমাজের তরুণদের প্রায় ৬০% তরুণেরই একটি বড় স্বপ্ন হচ্ছে একটা তার বাইক লাগবে। আর যদি কোনো না কোনোভাবে সে একটা বাইক পেয়ে যায়, সে যেন সোনার হরিণ হাতে পেয়েছে। এবার নিজের মতো করে সেটা নিয়ে চালাচাল করছে, যেটা আমরা দেখছি। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রায় ৩০% হচ্ছে এই বাইক কেন্দ্রিক। আর এই বাইক দিয়েই অনেকের জীবন অকালে শেষ হয়ে যাচ্ছে। আবার কেউ পঙ্গুত্ব বরণ করছে। চোখে মুখে থাকা স্বপ্নগুলো যেমন বিষাদে ভরে যাচ্ছে। শুধু একটি সন্তানের মৃত্যু নয়, একটি স্বপ্নের শেষ নয়, বরং সমাজ, একটি পরিবার, একটি জীবনের গল্পের শেষ অধ্যায়ে চলে আসে। তাই আমরা আজই যদি সম্পর্ক, আমাদের স্বপ্নগুলোকে যদি সেইভাবে না সাজাই, একটি বাইক কেন্দ্রিক যদি একটি স্বপ্ন নিয়ে দাঁড় হই, তাহলে আগামীতে আমাদের জন্য আরও কাঁদতে হবে। এটাই নিশ্চিত।